বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু আনারসের জুস। আর এই আনারসের জুসটা আমি কী করে বানিয়েছি, কী কী উপকরণ দিয়ে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আর এটা আনারসের জুসটা ছোট থেকে বুড়া মানুষ পর্যন্ত খেতে পারবে। সর্দি জ্বরের জন্য উপকারিতা। এই যে উপরে যে ফর্মটা দেখতেছেন, এই ফর্মটা কিস দিয়ে বানিয়েছি আমি, এই আনারসের দিয়েই আমি এই ফর্মটা বানিয়েছি। এই যে এই ফর্মটা একদম আনারসের জুসে দিলে একদম ফুলে উঠবে, আর খেতেও খুব একটা সুস্বাদু হবে। আপনারা এরকম করে মিক্সার দিয়ে, কত সুন্দর একটা জুস। আর যাদের ঠান্ডার সমস্যা আছে তারা বরফ ছাড়াই খেতে পারেন। আমি বরফ খাবো না, ঠান্ডার জন্য বানিয়েছি। আমি যদি বরফ খাইতে হইতে হলো না, তার জন্য আর বরফ দিব না। এটা তো আমি এই ফর্ম দেওয়া আছে, দেখেন কত সুন্দর একটা ইয়ামি কালার আসছে। এটার সাথে কী কী উপকরণ দিয়েছি, কীভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। জুস বানানোর জন্য আমি এখানে অর্ধেকটা তো আনারস নিলাম, আর আনারসটা আমি কেটে টুকরো টুকরো করে নেব। আর কীভাবে জুসটা বানাবো আপনাদের সাথে পুরোটাই শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। আমার এখানে আনারস নেওয়া হয়ে গেছে, আমি এতটুকুই নিব, আর বেশি নেব না। আমার 2 থেকে আড়াই গ্লাস শরবত হবে। আনারসটা এখন সিদ্ধ করে নেব। আনারসটা সিদ্ধ করার জন্য কিছুটা পানি দিয়ে দিব, আর এটা আমি 5 মিনিট সিদ্ধ করে নেব ভালো করে। তারপরে জুসটা বানাবো। আর ভালো করে আপনারাও সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে নিলে জুসটা আপনারা যে কোনো সময় ইয়ে করে বানিয়ে খেতে পারবেন, নষ্ট হবে না। হয়তো সকালে কাটলেন, রাত হয়ে গেল, নষ্ট হয়ে গেলো, ফেলে দিতে হবে, কিন্তু সেটা আর হবে না, আপনারা সিদ্ধ করে রেখে দিবেন। আর আমার ভিডিওটা পুরোটা স্টেপে স্টেপে দেখতে থাকুন কীভাবে আমি জুসটা বানাই। সিদ্ধ হয়ে গেছে, আমি এখন ব্লেন্ডার জারে নিয়ে নিব। জুসটা আমি এভাবেই বানাইতে পারতাম সিদ্ধ না করলেও, কিন্তু সিদ্ধ করার কারণে জুসের এই যে আনারসের পুরোটুকুই নেওয়া যাবে, আর ফালানো যাবে না কিছু। আর যদি আমি কাঁচাটা বানাতাম তাহলে অর্ধেকটুকুই ফালানো যেত, আর সাঁকড়া সাঁকড়া হয়ে যেত। আর এটার সাথে আমি দিয়ে দেবো কিছুটা তুলসী পাতা। যাদের ঠান্ডা জ্বর আছে তাদের উপকারের জন্য একদম পারফেক্ট একটা জুস। আর আপনারা যারা চিনি বেশি পছন্দ করেন তারা বেশি করে দিয়ে নেবেন, আর যারা কম পছন্দ করেন না, চিনি ছাড়া খেতে চান, তারা ওরকম করে চিনি না দিয়ে বানাবেন। সামান্য একটু লবণ, আমি সামান্য একটু পানি দিয়ে নিলাম। আর আমি এটা ব্লেন্ডার করে নিব। আপনাদের যাদের ব্লেন্ডার আছে আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন। সুস্বাদু একটা জুস। জুসটা আমার এখানে ব্লেন্ড করা হয়ে গেছে, আমি একটু ছিটে নিব। ওই চাটনিটা ছোটো হয়ে যায়, তার জন্য আমি পাল্টিয়ে দিলাম। এটা ছাঁকা হয়ে গেছে, আমি এই ছাঁকাটাও পালাবো না, এটা আমরা খাবো, কিন্তু আপনাদের দেখালাম। দেখেন জুসটা কত সুন্দর একটা কালার আসছে। আর এই আনারসের জুসটা আপনারা যাদের সর্দি জ্বর আছে, ঠান্ডা জ্বর, আনারস খেতে পারেন না, দাঁতের লেগে পান খায় কি ছোটো বাচ্চা, তারা আনারস খেতে পারে না, তারা এরকম করে জুসটা বানিয়ে খাবেন। আর জুসটা আমি কী কী উপকরণ দিলাম, কীভাবে বানালাম, প্রতিটা স্টেপ স্টেপে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। দেখেন, ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।